দুপুরে জমে থাকা ময়লা কাপড় নিয়ে লন্ড্রিতে গেলাম। ছেলেও সাথে এল। দোকানদার আমাদের কাপড়ের বস্তা দেখে বলল, ম্যাডাম, আপনাদের কাপড় চোপড় একসাথে ধুয়ে দেব নাকি আলাদা আলাদা? আমি বলতে যাচ্ছিলাম আলাদা, কিন্তু ছেলে বলে বসল, একসাথেই ধুয়ে দিন আঙ্কেল। আমরা একই পরিবার কি? দোকানদার হেসে বলল, আচ্ছা, স্বামী স্ত্রীর কাপড় তো একসাথেই ধোয়া হয় গিয়ে। আমি সংশোধন করতে গেলাম, আসলে আমি জি আঙ্কেল, ঠিক বলেছেন। ছেলে আমার কথায় বাধা দিল। আমার স্ত্রী একটু লজ্জা পায় কি। দোকানদার হেসে বস্তা নিয়ে ভেতরে চলে গেল। বাইরে এসে আমি রেগে গেলাম। কেন মিথ্যা বললি? কোথায় মিথ্যা? সে শান্তভাবে বলল, আমরা তো একই বাড়িতে থাকি, একই পরিবার। কিন্তু স্বামী স্ত্রী হ্যাঁ, আমি চাই আমরা স্বামী স্ত্রী হই কি। সে আমার হাত ধরল। মা, দেখো না কত স্বাভাবিক লাগছে। লোকেরা আমাদের দম্পতি ভাবছে কি? তার কথায় আমার মনে হল সত্যিই তো, আমরা দেখতে দম্পতির মতোই। আমি চাই এটাই আমাদের পরিচয় হোক। তুই পাগল হয়েছিস? না মা, আমি ভেবেচিন্তে বলছি। সে আমার দিকে তাকাল। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আর কাউকে চাই না। রাস্তায় অন্য দম্পতিরা হাঁটছিল, আর আমি ভাবছিলাম আমরাও কি তাদের মতোই দেখাচ্ছি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীনাক্ষী ঘোষ। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম রুদ্র ঘোষ, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, সৌমিত্র আর পায়েল। সৌমিত্র ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। পায়েল ১৩ বছর বয়সী, স্কুলে যায়। আজকের গল্পটা শুরু হয়েছিল সেই লন্ড্রির ঘটনা থেকেই। বাড়ি ফিরে আসার পর সৌমিত্র আমাকে বলল, মা, আমি একটা কথা বলতে চাই কি। তার গলার স্বরে একটা অন্যরকম আবেগ ছিল। কি বলবি? আমি জিজ্ঞেস করলাম। মা, আজ লন্ড্রিতে যা হলো ওটা আমার কাছে খুব স্বাভাবিক লেগেছে। সে আমার সামনে এসে বসল। আমরা দুজনকে দেখতে একটা পারফেক্ট কাপল লাগছিল। আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম। সৌমিত্র, এসব কথা বলো না। কেন? সত্যি কথা বলা যাবে না? আমি তার দিকে তাকালাম। সত্যিই তো, আজ আমি নিজেকে একটা সিনেমার নায়িকার মতো অনুভব করেছি। বাড়িতে ফিরে দেখলাম রুদ্র আর পায়েল টিভি দেখছে। কেমন ছিল সিনেমা? রুদ্র জিজ্ঞেস করল। ভালো ছিল। কোন সিনেমা দেখলে? একটা রোমান্টিক সিনেমা, সৌমিত্র উত্তর দিল। রোমান্টিক সিনেমা? তোর মায়ের সাথে? কি সমস্যা বাবা? মাও তো মানুষ, উনিও এনজয় করতে পারেন। রুদ্র আর কিছু বলল না। কিন্তু আমি দেখতে পেলাম তার মুখে একটা অদ্ভুত ভাব। রাতে শোয়ার আগে সৌমিত্র আমার ঘরে এল। মীনাক্ষী, আমি তোমাকে গুড নাইট বলতে এসেছি। গুড নাইট। সৌমিত্র উসে আমার কাছে এসে আমার কপালে একটা চুমু দিল। আমি চমকে উঠলাম। এটা কি করলে? গুড নাইট কিস। স্বামী স্ত্রীরা এভাবেই গুড নাইট বলে। কিন্তু আমরা তো এক্সপেরিমেন্ট করছি, তাই না? আমি কিছু বলতে পারলাম না। তার ঠোঁটের স্পর্শটা আমার কপালে এখনো অনুভব করতে পারছি। এই কি প্রেম? নাকি আমি শুধু মনোযোগ পাওয়ার জন্য আকুল হয়ে আছি? তুই কি বলছিস জানিস? আমি তোর মা। হ্যাঁ মা, কিন্তু আমরা যে বয়সের কাছাকাছি। তোর চেহারা আমার চেয়ে মাত্র ২০ বছরের বড় দেখায়। লোকেরা আমাদের ভাইবোন বা দম্পতি ভাবতেই পারে। তার কথাগুলো আমাকে ভাবিয়ে তুলল। সত্যিই তো, আমার বয়স ৪১ আর ও ১৮। বাইরে থেকে দেখলে আমাদের বয়সের ব্যবধান খুব একটা বোঝা যায় না। আমি নিয়মিত জিমে যাই, যোগ ব্যায়াম করি। চেহারা চেষ্টায় ৩০-এর মতো দেখায়। মা, আমি একটা কথা বলি? আজকাল আমি তোর দিকে তাকিয়ে থাকি আর ভাবি, কতটা সুন্দর তুমি, কত যত্নে নিজেকে রাখো। বাবা তোর কদর বোঝেন না। সৌমিত্রের কথাগুলো শুনে আমি চমকে গেলাম। তুই এসব কি বলছিস? আমি তোর মা, ভুলে যাস না। মা, কিন্তু আমি তো তোকে একটা নারী হিসেবেও দেখতে পারি। তুমি অসম্ভব সুন্দর, যত্নশীল, বুদ্ধিমতী। আমার কাছে তুমি পারফেক্ট। আমার মনে হলো যেন পৃথিবীটা ঘুরে যাচ্ছে। ছেলে আমার সাথে এভাবে কথা বলছে। সৌমিত্র, তুই হয়তো কনফিউজড হয়ে আছিস। এসব কথা ভেবো না। না মা, আমি একদমই কনফিউজড নই।
বরং প্রথমবারের মতো আমার সবকিছু ক্লিয়ার উইসে আমার হাত ধরল। আমি তোকে ভালোবাসি। শুধু মা হিসেবে না, একটা নারী হিসেবে গি। এটা ভুল সৌমিত্র। এটা সম্ভব না গি। কেন সম্ভব না মা? আমরা রক্তের সম্পর্ক না। তুমি আমাকে দত্তক নিয়েছিলে কি? আমার বুকটা দুরু দুরু করতে লাগল। সে তো ঠিকই বলছে। 18 বছর আগে রুদ্র আর আমি বিয়ে করার পর জানতে পারলাম আমি মা হতে পারব না। ডাক্তাররা বলেছিলেন আমার একটা জটিল সমস্যা আছে। তারপর আমরা সৌমিত্রকে একটা অনাথ আশ্রম থেকে দত্তক নিই। সে তখন মাত্র 3 মাস বয়সী ছিল। কয়েক বছর পর আমি অবাক হয়ে জানতে পারি যে আমি গর্ভবতী। ডাক্তাররা বলল এটা একটা মিরাকল। এভাবেই পায়েলের জন্ম হয়। কিন্তু সৌমিত্রকে আমরা কখনো বলিনি যে সে দত্তক। সে কিভাবে জানল? তুই কিভাবে জানলি যে তুই দত্তক? মা, আমি প্রায় 10 বছর ধরে জানি। একদিন বাবা মার কাগজপত্র খুঁজতে গিয়ে দেখেছিলাম আমি হতবাক। এত বছর সে জানত অথচ কিছু বলেনি? তুই জানতিস অথচ কখনো বলিসনি? কেন বলব মা? তোমাদের কষ্ট হবে ভেবে। তোমরা আমাকে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবেসেছ। কিন্তু এখন আমি বুঝতে পারছি, তুমি আমার মা নও, তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় নারী গু। সৌমিত্র, এটা ভুল। আমি তোর মা। দত্তক হলেও মা গ। হ্যাঁ মা, তুমি আমার মা। কিন্তু তুমি একটা নারীও। আর আমি একটা পুরুষ। আমরা একে অপরকে ভালোবাসতে পারি। আমি বুঝতে পারছিলাম না কি বলবো। একদিকে সে আমার ছেলে, যাকে আমি 18 বছর ধরে মানুষ করেছি। অন্যদিকে তার কথাগুলো আমার মনের গভীরে একটা অস্বীকার করার মতো অনুভূতি জাগাচ্ছিল। মা, আমি জানি এটা তোর কাছে হঠাৎ লাগছে। কিন্তু আমি অনেক দিন ধরেই এভাবে তোকে ভাবি গ। কতদিন ধরে? প্রায় 2 বছর হল। যখন আমি 16-এ পড়তাম তখন থেকেই তোর প্রতি আমার অনুভূতি পাল্টে গেছে গি। তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোর বয়সের দ্বিগুণ গু। না মা, তুমি আমার বয়সের দ্বিগুণ না। আমি 18, তুমি 41। মাত্র 23 বছরের পার্থক্য। আর তোকে দেখে মনে হয় না এত বয়স। সত্যিই আমি নিজের চেহারা নিয়ে সচেতন। নিয়মিত স্কিন কেয়ার করি, জিমে যাই। রুদ্র প্রায়ই বলে আমাকে দেখতে 25-30-এর মতো লাগে। মা, আজ লন্ড্রিতে দোকানদার আমাদের স্বামী স্ত্রী ভেবেছিল। সেটা কি তোর খারাপ লেগেছে? আমি ভাবতে চেষ্টা করলাম। খারাপ লেগেছে? না, বরং একটু ভালোই লেগেছিল। কেউ আমাকে আবার যুবতী ভাবল। এটা কোনো কথা হলো? মা, তুমি উত্তর দাওনি। খারাপ লেগেছে নাকি? আমি আমি জানি না গু। দেখো, খারাপ লাগেনি। কারণ এটা স্বাভাবিক লেগেছে গি। ঠিক এই মুহূর্তে পায়েল স্কুল থেকে ফিরে এল। মা, আমি এসে গেছি গু। হ্যাঁ খোকা, হাত মুখ ধুয়ে নেছি। পায়েল উপরে চলে গেল। সৌমিত্র আবার আমার কাছে এল। মা, আমি একটা প্রস্তাব দিই। আমরা একটা ট্রায়াল দিই। 1 মাসের জন্য। আমরা একে অপরকে বন্ধু হিসেবে ভাবি। স্বামী স্ত্রীর মতো নয়, কিন্তু মাছেলেও নয় গ। এটা কি সম্ভব? কেন সম্ভব হবে না? আমরা পারি। আমি ভাবলাম, একটা ট্রায়াল, এতে ক্ষতি কি? কিন্তু রুদ্র বাবা তো সারাদিন অফিসে থাকেন। বাড়ি এসেও টিভি দেখেন বা মোবাইলে ব্যস্ত থাকেন। উনি খেয়াল করবেন না গি। আর পায়েল? পায়েল ছোট। ও বুঝবে না গি। সৌমিত্র আমার সামনে হাঁটু গেড়ে বসল। মা, প্লিজ একটা চান্স দাও। 1 মাস। শুধু 1 মাস। আমি তার চোখের দিকে তাকালাম। এই চোখ আমি 18 বছর ধরে দেখছি। ছোটবেলায় এই চোখে ছিল নির্দোষতা, কৈশোরে ছিল দুষ্টুমি। আজ এই চোখে আমি দেখছি একটা পূর্ণবয়স্ক পুরুষের আকাঙ্ক্ষা। ঠিক আছে, 1 মাস। সত্যিই মা? হ্যাঁ, কিন্তু শর্ত আছে। পায়েল আর রুদ্রর সামনে সব স্বাভাবিক থাকতে হবে গি। অবশ্যই মা। আমি ওয়াদা দিচ্ছি গু। পরের দিন সকালে রুদ্র অফিসে গেল, পায়েল স্কুলে। আমি আর সৌমিত্র বাড়িতে একা। সৌমিত্র আমার কাছে এসে বলল, মা, আজ আমাদের প্রথম দিন। আমি কিছু নিয়ম বানিয়েছি। কি নিয়ম? প্রথমত, ঘরে আমরা একে অপরকে নাম ধরে ডাকব। তুমি আমাকে সৌমিত্র বলবে, আমি তোমাকে মীনাক্ষী বলব। এটা হবে? করতেই হবে মা। মানে মীনাক্ষী? এটা আমাদের এক্সপেরিমেন্টের অংশ। আচ্ছা, আর?
দ্বিতীয়ত আমরা একসাথে সব কাজ করব। রান্নাবান্না, ঘর পরিষ্কার, বাজার করা। তৃতীয়ত আমরা একসাথে টিভি দেখব, গান শুনব। আমি মাথা নাড়লাম। ঠিক আছে সৌমিত্র। ভালো লাগছে মীনাক্ষী নামটা তোমার মুখে। আরেকটা কথা, আমরা একসাথে বেড়াতেও যাব। কোথায়? আজ বিকেলে চলো আমরা পার্কে যাই। হাঁটতে হাঁটতে কথা বলি। বিকেলে আমরা পার্কে গেলাম। হাত ধরাধরি করে হাঁটছিলাম। সৌমিত্র বলল, মীনাক্ষী আমার খুব ভালো লাগছে গু। আমারও আসলেই আমার ভালো লাগছিল। কতদিন পর কেউ আমাকে নিয়ে এভাবে সময় দিচ্ছে। রুদ্র সব সময় ব্যস্ত। অফিস থেকে ফিরে এসে ক্লান্ত হয়ে পড়ে থাকে। আমার সাথে কথা বলার সময় নেই। কিন্তু সৌমিত্র আমার কথা শুনে আমার মতামত নেয়। মীনাক্ষী, তোমার স্বপ্ন কি ছিল? স্বপ্ন? হ্যাঁ, ছোটবেলায় তুমি কি হতে চেয়েছিলে? আমি ভাবলাম আমি একসময় গান শিখতে চেয়েছিলাম। রবীন্দ্রসঙ্গীত গু। তাহলে এখনো শুরু করো না কেন? এখন? এই বয়সে? কি হয়েছে এই বয়সে? তুমি তো একদমই যুবতী। তার কথায় আমি লজ্জা পেলাম। তুমি তো আমাকে খুশি করার জন্য বলছ গু। না, আমি সত্যি বলছি। তুমি অসম্ভব সুন্দর গো। আমরা পার্কের একটা বেঞ্চে বসলাম। সৌমিত্র আমার হাত ধরে বলল, মীনাক্ষী, আমি তোমাকে একটা গিফট দিতে চাই। কি গিফট? আগামীকাল তোমাকে নিয়ে যাব একটা মিউজিক স্কুলে। ভর্তি করিয়ে দেবগু। তুমি পাগল? এত টাকা কোথায়? আমার টিউশনির টাকা জমিয়েছি। এটা তোমার জন্য। আমার চোখে জল এসে গেল। এত যত্ন কেউ আমাকে কবে করেছে? সৌমিত্র, তুমি কেন আমার জন্য এত কিছু করো? কারণ আমি তোমাকে ভালোবাসি মীনাক্ষী। তোমার খুশি দেখলে আমার ভালো লাগে গু। আমরা বাড়ি ফিরে এলাম। রুদ্র এসে গেছে। কোথায় গিয়েছিলে? পার্কে গিয়েছিলাম গু। ওর সাথে? হ্যাঁ গু। কেন? কি সমস্যা? ও তো আমার ছেলে। রুদ্র আর কিছু বলল না। রাতে খাওয়ার সময় সৌমিত্র বলল, বাবা, আমি মায়ের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। কি সারপ্রাইজ? মা গান শিখতে চায়। আমি ওকে একটা মিউজিক স্কুলে ভর্তি করিয়ে দেবগ। রুদ্র অবাক হয়ে বলল, এই বয়সে গান শিখবে? কি হয়েছে এই বয়সে বাবা? মা তো এখনও যুবতী গো। আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। আর টাকার চিন্তা নেই। আমার টিউশনির টাকা দিয়ে দেবগু। রুদ্র বলল, ইচ্ছে হলে শিখতে পারে। তবে ব্যস্ততা বাড়বে গু। কি ব্যস্ততা বাবা? মা সারাদিন ঘরের কাজ করে। একটু নিজের জন্য সময় দিক। পরের দিন সকালে সৌমিত্র আমাকে নিয়ে গেল রবীন্দ্রসঙ্গীত স্কুলে। আমার নাম ভর্তি করিয়ে দিল। ফেরার পথে বলল, মীনাক্ষী, তোমার মুখে হাসি দেখে আমার খুব ভালো লাগছে গু। তুমি আমার জন্য কত কিছু করছো সৌমিত্র। আমি কিভাবে ধন্যবাদ দেব? ধন্যবাদের কি দরকার? তুমি আমার তোমার কি? আমার সবচেয়ে প্রিয় মানুষ গু। আমি তার দিকে তাকালাম। তার চোখে এমন একটা ভালোবাসা দেখলাম যেটা রুদ্রর চোখে অনেক দিন দেখিনি। আমি কি সত্যি এই ছেলের প্রেমে পড়ে যাচ্ছি? সৌমিত্র, আমাদের 1 সপ্তাহ হয়ে গেল। কেমন লাগছে তোমার? অসাধারণ মীনাক্ষী। আমি এত খুশি আগে কখনো ছিলাম না গি। আমারও ভালো লাগছে গি। তাহলে আমাদের পরবর্তী ধাপে যাওয়া উচিত কি? কি পরবর্তী ধাপ? আমরা এতদিন বন্ধুর মতো আচরণ করেছি। এখন আরেকটু ঘনিষ্ঠ হওয়া যায়। আমার বুক দুরু দুরু করতে লাগল। মানে আমরা একসাথে সিনেমা দেখতে যেতে পারি। ডিনারে যেতে পারি। হাত ধরে হাঁটতে পারি। এসব তো আমরা করছি। হ্যাঁ, কিন্তু আরও অনুভূতি দিয়ে। স্বামী স্ত্রীর মতো আমি ভয় পেয়ে গেলাম। এটা ঠিক হবে? অবশ্যই। আমরা তো কিছু ভুল করছি না। শুধু একসাথে সময় কাটাচ্ছি। সেই বিকেলে আমরা সিনেমা দেখতে গেলাম। সৌমিত্র আমার জন্য পপকর্ন আর কোক কিনে দিল। সিনেমা হলে আমাদের সিট পাশাপাশি। সিনেমার মধ্যে একটা রোমান্টিক সিন এলে সে আমার হাত ধরল। আমি তার হাতের স্পর্শ অনুভব করলাম। এতদিন এই হাত আমি ছোট ছেলের হাত হিসেবে জানতাম। আজ এই হাত আমার কাছে একটা পূর্ণবয়স্ক পুরুষের হাত মনে হচ্ছে। সিনেমা শেষে বাড়ি ফেরার পথে সে বলল, মীনাক্ষী, আজকের সিনেমাটা তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে গি। আমার কাছে মনে হচ্ছিল আমরা নায়ক নায়িকার মতো। সৌমিত্র।